বন্ধুরা দেখেই বুঝতে পারছো এনার শরীরে কিন্তু এখন ঠাকুরের ভর এসছে। এই সেই ঐতিহাসিক মুহূর্ত, এখন বড় দুর্গার খুঁটি পুজোর বাঁশ পোতা হচ্ছে। প্রশাসনের সাথে আমরা কথা বলেছি এবং আমাদের দলের ঊর্ধ্বতম নেতৃত্বের সাথে কথা বলেছি, যাতে বাঙালির এই আবেগকে নষ্ট না করে যাতে পুজোটা হয়। আমাদের এবার পুজোর দিক দিয়ে কোনো রকম সমস্যা হবে না, আমরা এবছর পুজো করব, এটাই আমাদের শেষ কথা। নমস্কার বন্ধুরা, প্রথমেই জানাই আমার এসকে চ্যানেলে সবাইকে সুস্বাগতম। বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে আগের ভিডিও দেখেছো তারা আশা করি জানো যে 2024 সালে রানাঘাটের কামালপুরে তৈরি হচ্ছিল বিশ্বের সবথেকে বড় দুর্গা, কিন্তু প্রশাসনের নির্দেশে দুর্গাপুজো শুরু হওয়ার 1 থেকে 1.5 মাস আগে সেই বিশ্বের বড় দুর্গার কাজ কিন্তু বন্ধ হয়ে যায়। আর সেই বিশ্বের সবথেকে বড় দুর্গাপুজো বন্ধ হওয়ার পর রানাঘাট কামালপুরে একটা শোকের ছায়া নেমে পড়ে। আর বিশ্বের বড় দুর্গা পুজো বন্ধ হওয়ার পর প্রায় 1 বছর কেটে গেছে। আর তারপরেই আজকে একটা খুশির খবর, কারণ আজকে রানাঘাটের কামালপুরে সেই ঐতিহাসিক মুহূর্ত, আজকে রানাঘাটের কামালপুরে হতে চলেছে বিশ্বের সবথেকে বড় দুর্গার খুঁটি পুজো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি রানাঘাটের এই বিশ্বের সবথেকে বড় দুর্গার যে খুঁটি পুজো সেটা তোমাদের দেখাবো। আর এই বিশ্বের সবথেকে বড় দুর্গা পুজোর খুঁটি পুজোতে আজকে কিন্তু বেশ কয়েকটা মতুয়া দল আসবে, আর সেই মতুয়া দলগুলির অসাধারণ নৃত্য আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। আর এই রানাঘাটের কামালপুরে বিশ্বের সবথেকে বড় যে দুর্গা, সেই বিশ্বের বড় দুর্গার হাইট এবছর কত থাকছে সেটা তোমাদের আজকে জানাবো। আর তাছাড়া এই 2025 সালে বিশ্বের সবথেকে বড় দুর্গার কি নতুনত্ব আপডেট থাকছে বা কি নতুনত্ব চমক থাকছে চেষ্টা করবো সেগুলোও জানা। বন্ধুরা আর একটা কথা আছে, রানাঘাটের কামালপুরের এই বিশ্বের বড় দুর্গার যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজোতে এসছেন রানাঘাট মহকুমার যিনি প্রাক্তন এমএলএ সমীর পোদ্দার, তিনি এসছেন। তিনি কি বলছেন এই বিশ্বের বড় দুর্গার খুঁটি পুজো নিয়ে বা বিশ্বের বড় দুর্গার যে পরবর্তীকালে প্রস্তুতি হবে বা পুজো হবে সেই নিয়ে কি বলছেন, সেটিও কিন্তু সেই প্রাক্তন এমএলএ সমীর পোদ্দারের মুখ থেকে জেনে নেব। তাহলে চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। বন্ধুরা এই হলো কামালপুরের সেই শিল্পগ্রামের মাঠ, যেখানে এই বছর 2025 সালে বিশ্বের সবথেকে বড় দুর্গার খুঁটি পুজো হবে। আর তার জন্য কিন্তু এখানে পোস্টার দিয়ে একটা গেটও করা হয়েছে। আর দেখতে পাচ্ছ এই গেটে কিন্তু এই বছর যে খুঁটি পুজো হবে তার লেখা রয়েছে, আর ক্লাবের নাম লেখা রয়েছে কামালপুর অভিযান ক্লাব। আর এখন আমরা মাঠে প্রবেশ করছি। মাঠে প্রবেশ করতেই এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই তোমরা যদি আগে আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই জানবে যে এই মাঠটার এখানটায় কিন্তু খুঁটি পুজোর আগে জঙ্গল ছিল। আর যেহেতু খুঁটি পুজো হবে আজকে, তাই এখানে কিন্তু একদম পরিষ্কার করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এই পাশেই রয়েছে একটা ঠাকুরের স্ট্রাকচার, এটা কিন্তু হলো যে বড় সরস্বতী ঠাকুর হয়েছিল সেই বড় সরস্বতী ঠাকুরের স্ট্রাকচারটা। আর তারপরেই রয়েছে একটা বড় জগদ্ধাত্রী ঠাকুরের স্ট্রাকচার, এটা হলো বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী ঠাকুর তৈরি হয়েছিল এই কামালপুরের শিল্পগ্রামের মাঠে, সেটার স্ট্রাকচার। আর তারপরে রয়েছে বিশ্বের সবথেকে বড় এই জগদ্ধাত্রী ঠাকুরের যে বুকের থেকে যে গলার পর্যন্ত অংশ সেটা রয়েছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ পরিষ্কার করা হয়েছে। আর এখানে রয়েছে বিশ্বের বড় দুর্গার নিচে যে অসুরটি ছিল সেই অসুরের স্ট্রাকচারটা রয়েছে। আর এখন দেখতে পাচ্ছ মাঠের এই যে সামনে একদম বাঁ পাশে ছোট্ট একটা যে প্যান্ডেল দেখতে পাচ্ছ, সেই প্যান্ডেলের ওখানেই বিশ্বের সবথেকে বড় দুর্গার মেন খুঁটি পুজোটা অনুষ্ঠিত হবে। আর এখন আমরা এই যে ডান দিকে যাব, এই যে ডান দিকে গেলেই দেখতে পাচ্ছ যে বাসটিকে এখানে বিশ্বের বড় দুর্গার যে খুঁটি পুজো হিসাবে ব্যবহার করা হবে, সেই বাসটির গায়ে ক্লাবের সদস্যরা এখন পুরো বাসে তেল মাখাচ্ছে। আর দেখতে পাচ্ছ এটা বিশ্বের সবথেকে বড় দুর্গার যে অসুরটি ছিল সেই অসুরের স্ট্রাকচার। আর তার পাশেই রয়েছে এই যে গত বছর যে বিশ্বের বড় দুর্গার যে স্ট্রাকচার ছিল, সেই স্ট্রাকচারের যে পায়ের পাতা থেকে পায়ের উপরের যে অংশটা সেটা কিন্তু এখানে রয়েছে। আর এরই পাশে রয়েছে গত বছরের বিশ্বের বড় দুর্গার এই যে দেখতে পাচ্ছ পায়ের উপরের থেকে যে কোমর পর্যন্ত অংশ সেটা কিন্তু রয়েছে। এই যে দেখতে পাচ্ছ অনেক বড় এই অংশটা।
দেখতে পাচ্ছ যে বাঁশটিকে এখানে খুঁটি পুজো হিসেবে ব্যবহার করা হবে সেই বাঁশের গায়ে কিন্তু পুরো তেল মাখানো হয়ে গেছে, তার উপর আবার গাঁদা ফুলের যে মালা সেগুলো কিন্তু জড়ানো হয়ে গেছে। এখন কিন্তু এই খুঁটিটা কিন্তু পুরো খুঁটি পুজোর জন্য একদম পুরো প্রস্তুত হয়ে গেছে। এখন আমরা ঠিক সেইখানে যাব যেখানে মেন খুঁটি পুজোটা হবে, আর সেইখানে গিয়ে দেখব মানে খুঁটি পুজোর প্রস্তুতি পর্বটা কেমন চলছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে চলে এসেছি যেখানে মানে খুঁটি পুজোর যে সব সামগ্রী মানে পুজো দেওয়ার জন্য যেগুলো লাগে সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। আর দেখতে পাচ্ছ ফল, তারপর বাতাসা এখানে পুজো দেওয়ার জন্য রাখা হয়েছে, তারপর ফুল, তার ফল, আরও অন্যান্য যেসব পুজোর সামগ্রী সেগুলো কিন্তু এখানে মানে রাখা আছে পুরো প্রস্তুত। এখন শুধু ঠাকুরমশাই আসা বাকি, ঠাকুরমশাই আসলে কিন্তু পুজো শুরু হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ এইখানে এখন মাটিটা খোঁড়া হচ্ছে, আর মাটিটা খোঁড়া হয়ে যাওয়ার পরে এইখানেই কিন্তু খুঁটি পুজোটা অনুষ্ঠিত হবে। আর এই যে দেখতে পাচ্ছ মাটিটা খোঁড়া হয়ে গেছে এখন, আর খোঁড়া হয়ে যাওয়ার পর এখানে ঘটে করে যে গঙ্গার জল, সেই গঙ্গার জল দিয়ে এখানটায় ভালো করে লেপা হচ্ছে, কারণ এইখানেই কিন্তু ঠাকুরমশাই এরই পাশে বসবে আর এইখানে ঘট প্রতিস্থাপন করা হবে পুজো করার জন্য। সমস্তটাই তোমরা দেখতে থাকো ভিডিওর মাধ্যমে। বন্ধুরা দেখতে পাচ্ছ একটু আগে যেখানে খোঁড়ার পর গঙ্গার জল দিয়ে ভালো করে লেপা হলো, ঠিক সেই জায়গায় মানে মাটি দিয়ে একটা গোলাকার পিণ্ড তৈরি করা হচ্ছে। মাটির গোলাকার এই পিণ্ডটি তৈরি করার পর পুরোহিত মশাই পঞ্চগুড়ি দিয়ে একটি খুব সুন্দর অষ্টদল পদ্ম এখন অঙ্কন করবে। পুরোহিত মশাই পঞ্চকুড়ি দিয়ে অষ্টদল পদ্ম অঙ্কন করে ফেলেছেন। আর এই খুঁটি পুজোর এখানে 3 থেকে 4টে মতুয়া দল আসবে, তার মধ্যে প্রথম মতুয়া দলটি এখন আসছে। আর এই মতুয়া দলের সাথেই কিন্তু ঘটে করে জল আনা হচ্ছে, আর এই ঘটই কিন্তু এখানে প্রতিস্থাপন করে খুঁটি পুজো করা হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মাটি খোঁড়া হচ্ছে, কারণ একটু পরেই এখানে খুঁটি পুজোর বাঁশটা পোতা হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ এবার সেই রানাঘাট কামালপুরের যে খুঁটি পুজো হবে সেই খুঁটি পুজোর বাঁশটা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ সবার মুখে কিন্তু একটা হাসি রয়েছে। দেখতে পাচ্ছ আমাদের অপূর্বতা, আরও যেসব শিল্পীরা রয়েছে, গ্রামবাসী প্রত্যেকে কিন্তু খুশিতে মাতোয়ারা হয়ে উঠেছে। আর এই যে খুঁটি নিয়ে যাওয়া হচ্ছে, তোমাদের একদম সামনে থেকে দেখাচ্ছি। খুঁটিতে কিন্তু এখন সিঁদুর পরানো হচ্ছে।
দেখতে পাচ্ছ সেই বিরল মুহূর্ত। বন্ধুরা, এটা কিন্তু কোনো সাধারণ নৃত্য নয়। ইনার শরীরে ঠাকুরে ভর করেছেন, আর সেই ভরের নৃত্যটি এখন আপনারা দেখছেন। সিঁদুর দাও, সিঁদুর দাও।
দুর্গার যে খুঁটি পুজো হয়েছে, যে খুঁটিটা রয়েছে সেই খুঁটিটাতে কিন্তু সন্ন্যাসীরা কিন্তু এখানে মানে খুঁটিটা ধরে কিন্তু মাদেরকে ডাকছে বা মাকে ডাকছে।
আমরা আমাদের সাথে এক্স এমএলএ সমীর কুমার পোদ্দার মহাশয়কে পেয়ে গেছি। তার সাথে এই পুজোর ব্যাপারে একটু কথা বলে নেব। স্যার, 2024-এ আমরা সকলে জানি পুজোটা কোনো কারণে হয়নি, আমি সেই বিষয়ে যাচ্ছি না, আপনার মুখ দিয়ে শুনবো। আপনার কি মনে হয় 2025-এ কি পুজোটা হচ্ছে? এবছর আমাদের বাঙালিদের এবং হিন্দুদের দুর্গা পুজো হচ্ছে আবেগ। আমরা সারা বছর বসে থাকি এই দিনটির জন্য, এবং শারদীয় দুর্গা পুজো উৎসব এই যে কামালপুর অভিযান ক্লাব 55 বছর হলো এই পুজোটা করছে। সুতরাং গত বছর যে কারণে পুজোটা হয়নি, কমিটির তরফে হয়তো কোথাও ত্রুটি ছিল, প্রশাসন হয়তো কোনো কারণে এই পুজোটাকে বাধা দিয়েছিল। আমি মনে করি এবছর দুর্গা পুজো হচ্ছে এই মাঠে, এবং এই এলাকার এই কামালপুর অঞ্চলের সাধারণ মানুষের যে প্রচেষ্টা, যদিও অভিযান ক্লাবের নামে পুজোটা হয়, কিন্তু গ্রামবাসীদের যে প্রচেষ্টা, গ্রামবাসীরা যে মাতোয়ারা হয়ে যেভাবে এই পুজোর সাথে সামিল হয়েছে, তাতে আমি প্রশাসনের সাথে আমরা কথা বলেছি এবং আমাদের দলের ঊর্ধ্বতম নেতৃত্বের সাথে কথা বলেছি, যাতে বাঙালির এই আবেগকে নষ্ট না করে যাতে পুজোটা হয়। এবার এরা 55 বছর ধরে পুজো করছে, হয়তো এবার থিমটা একটু বাড়িয়েছে, গত বছর ওই থিমটা বাড়িয়েছিল। প্রতিমা ছোট হচ্ছে এবং থিমটা একটু বাড়িয়েছে, সেই কারণে আশা করি আমাদের এবার পুজোর দিক দিয়ে কোনো রকম সমস্যা হবে না। আমরা এবছর পুজো করব, এটাই আমাদের শেষ কথা। আমরা আশা করছি এবছর সকলের সাথে সাথে আমিও আশা করছি যে এবছর কামালপুরের দুর্গাপুজোর একদিকে দেবী মায়ের আরাধনা আর একদিকে উৎসব হবে। স্যার একটা কোশ্চেন স্যার, আগের বছর 2024-এ প্রায় 90% কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর শেষ মুহূর্তে গিয়ে ধরতে গেলে এই পরিস্থিতিটা হয়েছিল। এই বছর তো ধরতে গেলে আপনি কি আশা দিতে পারছেন যে এই বছর সেই পরিস্থিতি হবেই না? গত বছর টেকনিক্যাল কিছু ত্রুটি ছিল এবং প্রশাসন সেই কারণে পুজোটা বন্ধ করছে। এবার এখানে পুজো কমিটি অনেক প্রায় 1 বছর ধরেই গত বছরের পর থেকে প্রচেষ্টা চালিয়ে গেছে এবং সমস্ত রকম ঊর্ধ্বতম নেতৃত্বের কাছে এরা চিঠি করেছে, দরখাস্ত করেছে, আবেদন করেছে এবং প্রশাসনের কাছে আবেদন করেছে, আমরাও করেছি। কারণ আমিও তো বাঙালি এবং আমিও তো একজন হিন্দু, সেই হিসাবে যে এই কামালপুরের মানুষ কেন বঞ্চিত হবে? যদি আইনগত কোনো প্রশাসনের তরফ থেকে যদি ওদের কিছু কমিটিকে কিছু গাইডলাইন দেয়, সেই ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ। লাস্ট আরেকবার আপনার কাছে জিজ্ঞেস করে নেবো, আপনি তাহলে দায়িত্ব নিচ্ছেন অন্তত পুজো হওয়ার ব্যাপারে, চেষ্টার ব্যাপারে? আমি চেষ্টা করছি এবং আশা করি প্রশাসন এবার পুজো করতে সম্পূর্ণ সহযোগিতা করবে। অনেক অনেক ধন্যবাদ স্যার। তাহলে সুজয় দা, 2025-এ ফাইনালি সেই দিনের অপেক্ষার অভিযান হলো, যেদিন যে কামালপুরের যে খুঁটি পুজো, আর খুঁটি পুজো মানেই আমরা জানি দুর্গা পুজোর যে মানে শুভ সূচনা, সেটা হয়ে গেছে বলাই চলে। এই ব্যাপারে তুমি কি বলবা? না, আমি তো আগেই খুঁটি পুজোর ডেট এর আগেই আমি অ্যানাউন্স করেছিলাম। তারপরে মোটামুটি আজকে দেখো আমাদের এই খুঁটি পুজো এই বছরে একটা অন্যরকম খুঁটি পুজো আমাদের এখানে আজকে অনুষ্ঠিত হলো। তোমরা সমস্তটাই এখানে ছিলে। তো এবছর কামালপুর পুজো করছে, খুঁটি পুজো অলরেডি আমাদের কমপ্লিট হয়েছে। তো প্রশাসন সরকারকে সাথে নিয়েই আমরা এই বছর নতুন করে পুরনো দিনের কথা ভুলে নতুনভাবে কামালপুর কেন আশেপাশের এই পুজোর সাথে পড়েছে আরও 20-25টা গ্রাম রয়েছে, আরও প্রায় এই মুহূর্তে প্রায় 30টা ক্লাব আমাদের সাথে যুক্ত হয়েছে। তো এইভাবে কি হচ্ছে, একটা বৃহৎ পরিবার তৈরি হয়েছে এই পুজোর সাথে, এবং কামালপুরের পুজোর একটা আলাদা আবেগ চলছে। সেই আবেগটাই আজকে দেখতে পাচ্ছ মানুষের মধ্যে।
এখানে একটা জনসমুদ্র তোমরা দেখতে পাচ্ছ, সবাই যার যার মতো করে আনন্দ করছে। সেই জায়গাটাই আজকে আসছে। আমাদের প্রাক্তন বিধায়ক এসেছিলেন সমীর কুমার পোদ্দার মহাশয়, এছাড়াও দেখবেন আমাদের জওহরলালের সুপার অতীন্দ্রনাথ মণ্ডল মহাশয়, তো ওনারা এসেছিলেন। আমাদের ব্লকের নেতৃত্ব এসেছিলেন, পঞ্চায়েতের নেতৃত্ব এসেছিলেন, সবাই এসেছিলেন। তো আজকে এই মানুষের মধ্যে একটা আবেগ কাজ করছে যে এই পুজোটা গত বছর বন্ধ ছিল, কিন্তু এই বছর পুজোটা সম্পন্ন হবে। মানুষ সেই আবেগেই মানুষ চলছে। তো যাই হোক, এই বছর পুজো হচ্ছে, পুজোর কি কাজ, এই বছর বড় পুজো হচ্ছে, কিন্তু কতটা বড় হচ্ছে এই বছর আমাদের একটা সিক্রেট থাকছে, মানে এখনো সিক্রেট থাকছে, কারণ এই বছর টোটালি সিক্রেট থাকছে কতটা বড় পুজো হচ্ছে। বড় পুজো হচ্ছে এটা ঠিক। দাদা তুমি যে বড় পুজো যে বললে, আর একবার সেটাকেই রিপিট করে বলি, 2024-এ দাঁড়িয়ে কামালপুরের সবচেয়ে বড় যেটা বিজ্ঞাপন ছিল বিশ্বের বড় দুর্গা, 2025 বিশ্বের বড় দুর্গা হবে। এটা বড় হচ্ছে, আমরা যে অনুমোদন পাবো সেই অনুযায়ী আমরা করব, কারণ প্রশাসনের সাথে সবাইকে নিয়ে এই বছর অলরেডি আমার যা মিটিং এ পর্যন্ত এগিয়েছে, তাতে আমরা একটা জায়গায় আছি যে না, আমাদের এই বছর পুজোটা সম্পন্ন হবে। তো সেইভাবেই আমরা পুরনো স্মৃতি সমস্ত কিছুই, মানুষ সমস্ত দেখো বিসর্জন দিয়ে এখন মোটামুটি একটা আনন্দে ভাসছে। খুঁটি পুজোর আনন্দ থেকেই এই বছর আনন্দ শুরু, মানুষ সেই আনন্দেই ভাসছে। প্রশাসনকে সঙ্গে নিয়ে এবং আমাদের শাসক দলকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে এই বড় পুজো। আরেকটা কোশ্চেন সুজয় দা, আমাদের রাজ্য মানে পলিটিক্স মানে আমাদের রাজ্য হতে পারে না, যেহেতু 2024-এ না, এই মুহূর্তে আমার কথাটা শোনো, তুমি উত্তর দেওয়া তারপর বলবা। আচ্ছা, 2024-এ দুর্গা পুজো থেকে আমাদের যে বিধানসভা ভোট প্রায় 1.5 বছরের কাছাকাছি বাকি ছিল। এই মুহূর্তে কোনো পলিটিক্স নয়, কোনো পলিটিক্সের উত্তর নয়। না, এই মুহূর্তে কোনো পলিটিক্স নয়, কারণ তুমি জানো যে পলিটিক্স পুজোর দ্বারাই হয় না। পুজো এখানে সার্বিকভাবে সবার দিয়েই, সবার আনুগত্যই হচ্ছে। কামালপুরের পুজো কোনো একটা পলিটিক্স এইভাবে নয়, সেটা সবাইকে ভাবতে হবে। পুজোটা রয়েছে হচ্ছে সার্বিক কামালপুর সহ আশেপাশের আরও 20টা গ্রামের মানুষের, এবং আমাদের আজকে দেখবা এখানে অনেক মতুয়া ভাই বোনরা এসছে এখানে, এছাড়াও মোটামুটি আরও অনেকেই এসছে। সমস্ত সম্প্রদায় সবাইকে নিয়েই এই পুজো, কিন্তু এখানে কোনো রকমভাবে কোনো পলিটিক্সের কথা এই মুহূর্তে আমি কোনো কিছুই বলবো না, কারণ পুজোটা সম্পন্ন হচ্ছে সবথেকে বড় ব্যাপার। পুজোটা হচ্ছে কামালপুরে, এটাই হচ্ছে সব। ঠাকুর তৈরির কাজ কবে থেকে শুরু হবে? ঠাকুর তৈরির কাজ শুরু হবে বুধবার অথবা শুক্রবার, আমরা একটা ফাইনাল করে দিই। দাদা বড় দুর্গার কথা মাথায় রেখে বড় দুর্গার কথা মাথায় রেখে বলি, বিগত বছর 111 ফুটের থেকেও বড় দুর্গা করার চেষ্টা তোমরা করেছিলে, যেটা প্রশাসনিক অসহযোগিতার কারণে সফলতা পায়নি। তো এবার আমি বলি যে আসামে যে বড় দুর্গার রেকর্ডটা রয়েছে, এবছর কি সেই রেকর্ডটাকে ভাঙতে পারবে রানাঘাট কামালপুর? দেখো, আমি বারবার করে বলছি, এই বছর একটা সিক্রেট থাকছে কত বড় হচ্ছে, কারণ এই বছর আমরা এখনই বলছি না কত বড় হচ্ছে। রেকর্ড ভাঙা কামালপুরের এটা আবেগ, এটা চেষ্টা করবে তারা, এটাই হচ্ছে কামালপুরের আবেগ রয়েছে। এবার আবেগের সাথে সাথে আমরা যে গতবার যে জিনিসগুলো আমাদেরও কিছু ভুল ভ্রান্তি যেগুলো ছিল যে প্রশাসনিক লেভেলে, সেইগুলো মিলে আস্তে আস্তে করে কাটিয়ে উঠতে হচ্ছে। সমস্তটাই ঠিক হলে সমস্তটাই হবে। দাদা এখানে একটু কথা, এই সিক্রেটটা কবে ধরতে গেলে প্রকাশ? না, এইভাবে এত আজকেই যদি সব হয়ে যায়, পুজোর এখনো 3 মাস বাকি আছে। না দাদা, আমার আরেকটা জিনিস, আগের বছর খুঁটি পুজো হয়েছিল 1 বৈশাখে 3, আর এই বছর ধরতে গেলে পুজোর আর মাত্র হাতে গোনা 3 মাস বাকি আছে। যেহেতু ধরতে গেলে বড় দুর্গা বিশাল বড় প্রজেক্ট, সেই কাজটা কিভাবে এগোবে? এবার বলি, এই প্রশ্নে আসি। এই মুহূর্তে তোমরা জানো যে কামালপুর, গতবার হয়তো কামালপুরে বড় দুর্গা হয়নি, কিন্তু কামালপুরের যে ছিল যে শিল্প গ্রাম তৈরি করার বড় দুর্গা আর্ট ভিলেজ, এটা কামালপুরে কিন্তু তৈরি হয়েছে। গতবার কি হয়েছে, আমরা বড় 4খানা কাজ করেছি, কিন্তু বড় জগদ্ধাত্রী করেছি কৃষ্ণনগরে, আড়ংঘাটায় বড় কালী করেছি, রানাঘাটে বড় সরস্বতী করেছি, এদিকে উত্তর 24 পরগনায় আর একটা বড় কালী করেছি। তো এই মুহূর্তে কামালপুরের কাছে এক্সপিরিয়েন্স গ্যাদার করা আছে, এবং আমার যে শিল্পীরা আছে সেই শিল্পীরাই এই সমস্ত কাজের উদ্যোগ নিচ্ছে, তাদের সাথে নিয়েই করছি। এবার এই মুহূর্তে তোমাদের আরও ব্রেকিং নিউজ দিই। এই বছর শুধুমাত্র আমার এখানে দুর্গা ঠাকুর নয়, আমরা এরপরেও এবছরও চন্দননগর হচ্ছে বড় জগদ্ধাত্রী, সেটার অর্ডারও আমাদের কাছে আছে, এবং আসানসোলে হচ্ছে বড় মা কালী, সেটার অর্ডারও আমাদের আছে। এবং আপনাকে বলছি, চাকদায় আছে বাপুজি স্কুলে
গার্লস স্কুলে, তো সেখানেও আছে বড় শিবের অর্ডার, সেটাও কামালপুরের কাছে আছে। তো কামালপুর আস্তে আস্তে সব কিছু সব জায়গায় দেখাবে, বড় কিছু কামালপুর, এটা আস্তে আস্তে বিশ্বের বড় দুর্গা হয়তো ওইবার দেখানো হয়নি, কিন্তু পরপর কিন্তু বড় কাজের এক্সপিরিয়েন্স কামালপুর বড় দুর্গা আর্ট ভিলেজ যেটা আছে সেটা কিন্তু গ্যাদার করেছে। এইবার ঠাকুরের গায়ে আমি তোমাদের বলি অন্যরকম একটা কাজ থাকবে, আশা করি একটা হাতের কাজ থাকবে, এবং সিক্রেট বলতে কি আস্তে আস্তে আমাদের মধ্যে একটা মিটিং হোক, যতদূর সম্ভব আমি তাও হালকা করে বলি যে মুক্তের একটা কাজ থাকার ব্যাপার আছে, সেটা আমি আস্তে আস্তে পরে পরে বলবো। মুক্তর কাজের ব্যাপার থাকবে, শুধু ফাইবারের দুর্গা কেউ দেখবে না, সাথে আচ্ছা, এবার গতবার 46 জনা করেছিল, এখন আমাদের যে অবধি প্রয়োজন হবে, কারণ এই মুহূর্তে বলছি অলরেডি 4-5টা প্রজেক্ট আমাদের ঘাড়ে রয়েছে, সমস্ত কিছু রেডি করতে হবে, নিজেদের ঠাকুর রেডি করতে হবে। এরপর আর কাজের জন্য হয়তো আমার শিল্পীরা যারা আছে তারা চোখে দেখবে না, মানে সময় কিভাবে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, আশা করি তোমাদের এই রানাঘাটের কামালপুরে যে বিশ্বের সবথেকে বড় দুর্গার যে খুঁটি পুজো, সেটা তোমাদের দেখে খুব ভালো লেগেছে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর এই বিশ্বের বড় দুর্গার যে পরবর্তীকালে যে বড় দুর্গার যে প্রস্তুতির কাজ ধাপে ধাপে হবে, সেই সমস্ত কাজগুলো কিন্তু আমি পরবর্তীকালে দেখাবো। তাই বন্ধুরা, বিশ্বের সবথেকে বড় দুর্গার সমস্ত আপডেট পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো বন্ধুরা, আজকে আর বেশি কথা বলবো না, এখন মূল ভিডিওটি শেষ করছি। তাহলে পরবর্তীকালে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা দুর্গা।